নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। সকলকে কাজের খবর ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো তারই ডিটেলস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সেক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কী হতে হবে, বয়স কত কী লাগবে, ফিস হিসেবে পেমেন্ট কত কী করতে হবে, বেতন কত করে পাবে, কী কী পোস্ট রয়েছে, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ডাউনলোড করা আছে। তো এখানে প্রথমে বলে রাখি, ইনস্টিটিউটের নাম রয়েছে এবং পোস্টের নাম রয়েছে, তারপরে ভ্যাকেন্সি, পোস্ট কোড, কোয়ালিফিকেশান, তারপরে স্যালারি। 1 নম্বর যেটা রয়েছে নেম অফ ইনস্টিটিউট। তো এক্ষেত্রে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ইনস্টিটিউটের নাম। তো এক্ষেত্রে পোস্ট যেটা রয়েছে গ্রেড 2 স্কেল 2। এখানে ভ্যাকেন্সি দুটি রয়েছে, এসসি ক্যাটাগরিদের জন্য একটি শূন্যপদ রয়েছে, ওবিসি বি ক্যাটাগরিদের জন্য একটি শূন্যপদ রয়েছে। টোটাল দুটি শূন্যপদ রয়েছে এই পোস্টের জন্য। পোস্ট কোড রয়েছে 214001। তো এক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যেটা থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের, সঙ্গে কিন্তু 50% মার্কস থাকতে হবে, আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে প্রার্থীরা যে বেতন পাবে প্রতি মাসে 68,703 টাকা পার মান্থ হিসেবে। 2 নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। তো এক্ষেত্রে কিন্তু গ্রেড 2 স্কেল 1 এই পোস্টের নাম রয়েছে। তো এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, সেটা আবার এসসি ক্যাটাগরিদের জন্য। পোস্ট কোড রয়েছে 214002। তো এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটা প্রার্থীদের থাকতে হবে, বিকম ডিগ্রি করা থাকতে হবে এবং সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থী বেতন পাবে 51,652 টাকা পার মান্থ হিসেবে। 3 নম্বর যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তান্তুজা। এক্ষেত্রে রয়েছে প্রক্রিয়রমেন্ট অফিসার। তো এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, সেটি আবার ইউআর ক্যাটাগরিদের জন্য। তো পোস্ট কোড রয়েছে 214003। এক্ষেত্রে প্রার্থীদের হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলের ওপরে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। প্রার্থীদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের। এক্ষেত্রে প্রার্থীরা বেতন হিসেবে 49,490 টাকা করে পার মান্থ হিসেবে পাবে। 4 নম্বর যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তান্তুজা। তো এক্ষেত্রে পোস্টের নাম মার্কেটিং অফিসার। দুটি শূন্যপদ রয়েছে, ইউআর ক্যাটাগরিদের জন্য একটি আর এসটি ক্যাটাগরিদের জন্য একটি, মোট দুটি শূন্যপদ রয়েছে। তো এক্ষেত্রে পোস্ট কোড রয়েছে 214004। তো এক্ষেত্রে প্রার্থীদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে বলেছে এমবিএ অথবা পিজি ডিএম ডিগ্রি করা থাকতে হবে যেটা কিনা মার্কেটিংয়ের ওপরে, আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। মার্কেটিং ম্যানেজারিয়ালের পোস্টের ওপরে কিন্তু 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থী বেতন হিসেবে 49,490 টাকা করে পার মান্থ হিসেবে পাবে। 5 নম্বর যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তান্তুজা। তো এক্ষেত্রে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে, ইউআর ক্যাটাগরিদের জন্য একটি আর এসটি ক্যাটাগরিদের জন্য একটি। তো পোস্ট কোড রয়েছে 214005। তো এক্ষেত্রে প্রার্থীদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে আর সঙ্গে বলছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, সেলস এবং মার্কেটিংয়ের ওপরে কিন্তু 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীরা বেতন হিসেবে যেটা পাবে 46,385 টাকা পার মান্থ হিসেবে পাবে। 6 নম্বর যেটা রয়েছে তামলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এক্ষেত্রে গ্রেড 2A ম্যানেজার পোস্টের জন্য কিন্তু দুটি শূন্যপদ রয়েছে, সেটাও কিনা ইউআর ক্যাটাগরিদের জন্য। পোস্ট কোড রয়েছে 214006। এক্ষেত্রে প্রার্থীদের এইচএস এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে উইথ 60% মার্কস। 2 নম্বর যেটা বলেছে সিএ এন্টার অথবা আইসিডাব্লিউএ ইন্টার ডিগ্রি করা থাকতে হবে আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। ম্যানেজার অথবা অ্যাকাউন্টিং যেটা কিনা কোঅপারেটিভ ব্যাংকের কাজ করার কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীরা 43,024 টাকা পার মান্থ হিসেবে বেতন পাবে। 7 নম্বর যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তান্তুজা। তো এক্ষেত্রে পোস্টের নাম রয়েছে জুনিয়র মার্কেটিং অফিসার। এক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে, ইউআর ক্যাটাগরিদের জন্য একটি, এসটি ক্যাটাগরিদের জন্য একটি। তো পোস্ট কোড রয়েছে 214007। তো এক্ষেত্রে প্রার্থীদের যেটা যোগ্যতা থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিনের ওপর প্রার্থীদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীরা 37,415 টাকা পার মান্থ হিসেবে বেতন পাবে। 8 নম্বর যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তান্তুজা। এক্ষেত্রে পোস্টের নাম রয়েছে জুনিয়র প্রক্রিয়রমেন্ট অফিসার। তো
তো এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, সেটাও কিনা ইউআর ক্যাটাগরিদের জন্য। পোস্ট কোড রয়েছে 214008। এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটা প্রার্থীদের থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিনের ওপরে গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে 37,415 টাকা করে পার মান্থ হিসেবে বেতন পাবে। 9 নম্বর যেটা রয়েছে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। তো এক্ষেত্রে কিন্তু অফিসার পোস্টের জন্য একটি শূন্যপদ রয়েছে, সেটা আবার ইউআর ক্যাটাগরিদের জন্য। তো পোস্ট কোড রয়েছে 214009। কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে, সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের উপরে কিন্তু বিটেক অথবা এমটেক ডিগ্রি করা থাকতে হবে, আর নলেজ থাকতে হবে সফটওয়্যার প্যাকেজিং ডেভেলপিংয়ের ওপরে। তো এক্ষেত্রে কিন্তু প্রার্থীরা 28,532 টাকা করে পার মান্থ হিসেবে বেতন পাবেন। তো এই গেল প্রার্থীদের কোন কোন পোস্টে আর কোন কোন ইনস্টিটিউটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, পোস্ট কোড কত, কোয়ালিফিকেশন কত, টোটাল স্যালারি কত দেবে। তো প্রথমে বলে রাখি, এই পোস্টগুলো কিন্তু সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ হবে প্রার্থীরা, মানে কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু না, পার্মানেন্ট চাকরি হিসেবে পাবেন। তো একটি পোস্ট কোডের ক্ষেত্রে কিন্তু প্রার্থীরা একটি পোস্ট কোডই ইউজ করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবে। তো প্রথমে বলে রাখি আবেদন আপনারা কীভাবে করবেন। আবেদন আপনাদের অনলাইনে করতে হবে, আর এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই অনলাইন করতে হবে। ওয়েবসাইটের নাম রয়েছে www.webcsc.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই অনলাইন করতে হবে। তো শুরুর ডেট বলে রাখি 22/12/2021, মানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষের ডেট যেটা রয়েছে 21/1/2022। এখনও অনেকটা সময় বাকি আছে আবেদন করার। আপনারা পুরো তথ্য ভালো করে দেখে শুনে বুঝে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এরপরে দেখে নিই প্রার্থীদের বয়স কত কী হতে হবে। সমস্ত জেনারেল ক্যান্ডিডেটসদের যারা রয়েছেন তাদের কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেই বয়স কিন্তু 1/1/2021 অনুযায়ী হতে হবে। এছাড়া এসসি, এসটি আর ওবিসি যারা রয়েছে ক্যান্ডিডেটস, তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেই বয়সও কিন্তু 1/1/2021 অনুযায়ী হতে হবে। তারপর যেটা দেখে নিই যে আবেদন করতে গেলে ফিস কতকে পেমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে ইউআর ক্যাটাগরি যারা রয়েছে এবং ইউআর ক্যাটাগরির মধ্যে যারা ইসি ক্যাটাগরি রয়েছে, ইউআর পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল যেটা ফিস হিসেবে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু 650 টাকা। তো এই 650 টাকার মধ্যে কিন্তু এক্সামিনেশন ফিস হিসেবে 400 টাকা আর প্রসেসিং ফিস হিসেবে 250 টাকা, টোটাল 650 টাকা পেমেন্ট করতে হবে। তো ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু সেম 650 টাকা পেমেন্ট করতে হবে। এক্সামিনেশন ফিস হিসেবে 400 টাকা আর প্রসেসিং ফিস হিসেবে 250 টাকা, টোটাল 650 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া এসসি আর এসটি ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধু প্রসেসিং ফিস দিতে হবে, এক্সামিনেশন ফিস তাদের পেমেন্ট করতে হবে না। তো প্রসেসিং ফিস হিসেবে শুধুমাত্র 250 টাকা তাদের পেমেন্ট করতে হবে। তো এই গেল কোন ক্যাটাগরির কত ফিস দিতে হবে। তো তারপরে যেটা রয়েছে সিলেকশন প্রসিডিওর, তো আমরা দেখে নিই সিলেকশন প্রসিডিওরটা কীভাবে হবে। প্রথমে বলে রাখি যে দুটি পেপারে এক্সাম হবে। প্রথমে পেপার 1 এক্সাম হবে, সেক্ষেত্রে কিন্তু 150 নম্বরের কোশ্চেন থাকবে এবং 150টি কোশ্চেনে থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন। সেক্ষেত্রে 2 ঘন্টা সময় পাবে প্রার্থীরা। এক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে, যে সাবজেক্টের ওপরে মার্কস ধরা রয়েছে সেটা বলে রাখি। ইংলিশের জন্য রয়েছে 30 নম্বর, বেঙ্গলির জন্য রয়েছে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য রয়েছে 30 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছে 30 নম্বর, রিসনিং অ্যাবিলিটির জন্য রয়েছে 30 নম্বর। তো এই পেপার 1-এ যদি যারা পাস করে তাদেরকে পেপার 2 এক্সাম দিতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তো আলাদা আলাদা পোস্ট কোডের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে সাবজেক্টের উপরে আলাদা আলাদা নম্বরে এক্সাম হবে, সেটা কিনা 1.5 ঘন্টার। তো সেটা দেখে নেই কী কী সাবজেক্টের ওপরে কী কী পোস্ট কোড রয়েছে। তো 214001 এই পোস্ট কোডের ক্ষেত্রে সাবজেক্টটা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস। এই সাবজেক্টের উপরে প্রার্থীদের কিন্তু 100 নম্বরই এক্সাম দিতে হবে। আর যারা পোস্ট কোড 214002 এই কোডের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকবে ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাকাউন্টেন্সি অ্যান্ড জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 1। এই সাবজেক্টের উপরে 100 নম্বরে এক্সাম দিতে হবে প্রার্থীদের। 214003 এর ক্ষেত্রে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলসের ওপরে 100 নম্বর এক্সাম দিতে হবে। 214004 মার্কেটিং ম্যানেজমেন্টের ওপর 100 নম্বর এক্সাম দিতে হবে। 214005 মার্কেটিং ম্যানেজমেন্টের ওপর 100 নম্বর এক্সাম দিতে হবে। 214006 ফান্ডামেন্টালস অ্যান্ড অ্যাকাউন্টেন্সি অ্যান্ড জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 2
ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের এক্সাম দিতে হবে। 214007 ফান্ডামেন্টাল আইডিয়াস অফ জেনারেল ম্যানেজমেন্টের উপরে কিন্তু 100 নম্বরের এক্সাম দিতে হবে। 214008 ফান্ডামেন্টাল আইডিয়াস অফ জেনারেল ম্যানেজমেন্টের উপরে 100 নম্বরের এক্সাম দিতে হবে। 214009 কম্পিউটার সায়েন্স উইথ এক্সপেসিস অন নেটওয়ার্কিং অ্যান্ড ডিবিএমএস এই সাবজেক্টের ওপরে 100 নম্বরে এক্সাম দিতে হবে। তো যে পোস্ট কোডে প্রার্থীরা আবেদন করবেন সেই পোস্ট কোডের ক্ষেত্রে কিন্তু যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ওপরে 100 নম্বরের প্রার্থীদেরকে পরীক্ষা দিতে হবে। ফার্স্ট পেপারে পাশ করে থাকলে সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য রয়েছে। তারপরে সেকেন্ড পেপারে যারা পাশ করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউ অথবা ভাইভা দিতে হবে, যেটা কিনা 24 মার্কসের ইন্টারভিউ অথবা ভাইভা দেওয়ার পরে তাদের চাকরিটা হয়ে যাবে। তো প্রসিডিওর কমপ্লিট হবে। তো এই গেল আমাদের আজকে পুরো ভিডিওটি। তো আপনাদের যেটা প্রথমে করতে হবে, আমার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যেতে হবে, ওখানে আমি একটি লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে পুরো তথ্য ভালো করে দেখে শুনে বুঝে তারপরে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখনও অনেকটা সময় আছে, লাস্ট ডেট কিন্তু 21/1/2022, মানে 2022 সালের জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। তো ধন্যবাদ। কোনো কিছু যদি আপনাদের জানার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবেন।